রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা। আর নতুন গেম বানাবেন না? দৌড়াও হাসিনা দৌড়াও গেমটির নির্মাতা। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল এই স্যাটয়ার গেম। নতুন আপডেটে গেমটির নিচে এমন বার্তা দিয়েছে নির্মাতা। গেমটি গুগল ক্রোমের অফলাইন ডাইনোসর গেমের অনুরূপ হলেও একদমই ভিন্ন রঙে রঙিন। খেলায় দেখা যায় শেখ হাসিনা চরিত্রটি দৌড়াতে দৌড়াতে নানা বাধা পার করে। প্রতিপক্ষ হিসেবে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যাদেরকে উপস্থাপন করা হয়েছে ব্যঙ্গ ও ঠাট্টার ছলে। গেমটি শুরুতেই শেখ হাসিনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সুর বাজতে শুরু করে, যা খেলায় এক অনন্য আবহ সৃষ্টি করে। খেলোয়াড়দের কাজ হচ্ছে শেখ হাসিনাকে নিরবিচ্ছিন্ন দৌড়াতে রাখা। যেখানে পথে সংগ্রহ করতে হয় শেখ মুজিবের ছবি দেওয়া কয়েন, পাশাপাশি মাঝে মাঝে বাধা হিসেবে দেখা যায় আরও চমৎকার উপাদান, যা এই গেমকে করে তোলে আরও রোমাঞ্চকর। তবে সম্প্রতি এই গেমের এক আপডেটে নির্মাতা জানিয়েছেন গেমটা খেলে সকলে মজা পেয়েছেন, এতে নির্মাতা হিসেবে তিনি আনন্দিত। এরপরে দুঃখের সাথে নির্মাতা আরও নতুন সিদ্ধান্তর কথা জানিয়েছেন। তিনি অন্যান্য বিষয়ে গেম বানালেও নিরাপত্তা ঝুঁকির কারণে বানাবেন না নতুন কোনো রাজনৈতিক স্যাটায়ার গেম। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত, নিরাপত্তার কথাই বা কেন আসলো, সে বিষয়ে তিনি জানাননি স্পষ্ট কোনো তথ্য। তাসরিফের মতে এই স্যাটায়ার গেমের মূল উদ্দেশ্য ছিল হাস্যরসের মাধ্যমে রাজনীতি ও সামাজিক বিষয়ে আলোকপাত করা। প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং নেটিজেনরা এতে মেতে ওঠে। সাকিব হাওলাদার, RTV। কি অপরাধটা কি করেছি?